হ্যালো দর্শক ভাই বোনেরা, যারা শিল্পীবৃন্দরা আছেন, তো আমি তাদের উদ্দেশ্যে আমি আজকে বগুড়া শেরপুর সোনামুখী মেলায় একটা দুর্ঘটনা হয়েছে। তো আমি সেটাই আপনাদেরকে বলতেছি, তো আপনারা মনোযোগ সহকারে শুনুন। সেখানে আমি ছিলাম। তো বগুড়া শেরপুর সোনামুখী মেলায়, সেখানে মেলার পারমিশন ঠিকই ছিল, কিন্তু কোনো নাচ গানের পারমিশন ছিল না। তো প্যান্ডেল ছিল প্রায় 10-12টার মতন। তো সেখানে 10-12টা প্যান্ডেল, কোনো জাদুর পারমিশন ছিল না, কোনো নাচ গানের পারমিশন ছিল না। তারপরও মালিকেরা আমাদেরকে নিছে, যারা শিল্পীবৃন্দরা আছে আমাদের সবাইকে ফোন দিয়ে নিছে, গাড়ি ভাড়া পাঠায়। তো আমরা গেছি ওই জায়গায়। তো পারমিশন তো ছিল না, সেটা আমরা আগে জানি নাই, পরে শুনছি। তো আমরা প্রথম দিনে উদ্বোধন হয়েছে, প্রোগ্রাম করছি ভালো। দ্বিতীয় দিন প্রোগ্রাম করছি ভালো, 10-12টা শো চলছে। প্রথম দিনও 4-5টা শো চলছে উদ্বোধনের দিন, কোনো প্রবলেম হয় নাই, কোনো সমস্যা হয় নাই। তো তারা বলছে থানা থেকে পারমিশন আনছে, কিন্তু আপনারা তো জানেন এখন যে বর্তমানে সরকার নাই, সরকার যাইও একটা আছে, দেশে অস্থায়ী সরকার। তো সেটা আমার বলে লাভ নাই, যেটাই হোক। তো আমরা ওই জায়গায় যখন তৃতীয় দিন প্রোগ্রাম করি, তো আমরা প্রায় শুরু হয়েছে আপনার 4টার থেকে, বিকাল 4টার থেকে। যখন শো চলতে আছে একটার পর একটা, কোনো সমস্যা নাই, মাঠে বলতেছে পারমিশন আছে, সবকিছু ওকে আছে, কোনো সমস্যা নাই, টিকিট শো। তো চলতে আছে একটার পর একটা, আধা ঘন্টা পরে পরে শো দিতেছে। তো আমরাও ভালো কালেকশন হইতেছে, আমরাও কালেকশন করতেছি, কমিটির আরো কালেকশন হইতেছে। তারপরে মনে করেন হঠাৎ কইরা কি হইলো সেটা আপনারা শুনতে থাকুন। হঠাৎ করে যখন রাত্রে 11টা প্রায় 12টা বেজে গেছে, 12টার পরে এই শোটা চললো আজানের আগ পর্যন্ত, ভোরের আজানের আগ পর্যন্ত। যখন 12টা বেজে গেছে রাত্রে, ঠিক 12:30টার সময় অনেকগুলা প্রশাসনের লোক, সেনাবাহিনীরা পুরাটা এরিয়াল, যে 10-12টা প্যান্ডেল পুরাটা ঘিরাল দালাইছে। তো আগে যেহেতু বলছে যে এই সমস্যা ওই সমস্যা, আগে কোনো সমস্যাই হয় নাই, মানে কমিটির একটু ভয় পাইছিল,